সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুব ইম্পর্টেন্ট, মানে আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বেশ কয়েকদিন ধরে কয়েকটা ওয়াল পেন্টিং স্টার্ট করেছি। তার মধ্যে আজকে যে ওয়াল পেন্টিংটা আমি করতে যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে ওয়াল পেন্টিং ফুল ডিটেলস। তো যারা নতুন আছো, বিগিনার্স যারা, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। কারণ ওয়াল পেন্টিং নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে, যেটা আমার ছিল। তো আজকে আমার যে সমস্যাগুলো হয়েছে ওয়াল পেন্টিং করতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তার সমাধান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব বেশি দেরি না করে চলো আজকের ভিডিও সেখানে কথা হচ্ছে। তো লেটস স্টার্ট। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ক্লাব যেখানে আমি ড্রয়িং করতে চলেছি। তো এখানে করতে হবে দুটো ময়ূর। ক্লাবের মধ্যখানেতে টিভি বসবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী দুদিকে দুটো ময়ূর হবে। আর আমি গাছটা করে নিচ্ছি, তারপর ময়ূরগুলো করবো। তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই বলে রাখি, আমি যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, যেটাকে ফেব্রিক কালার বলা হয়, যেটা 20 টাকার যে সিসি আছে ওগুলো পাওয়া যায়, আর যেটাতে সম্ভবত 20-25 ml থাকে, আমি ঠিক জানি না। আর যেটা কিনি সেটা হচ্ছে 100 ml থাকে, যেটা 100 টাকা দাম, একটু বড়। মানে সব কালার তো সব রকম পাওয়া যায় না, কোনোটা ছোট নিয়ে নিই, কোনোটা বড় নিয়ে নিই, যখন যেটা পাই সেইভাবে নিয়ে নিই। তো প্রথমে আমি ড্রয়িংটা করে নিলাম, করে নিয়ে একটা একটা করে কালার করা শুরু করলাম। তো এটা কমপ্লিট করতে আমার 4 দিন টাইম লেগেছে। প্রথম দিনে একটা শুধু গাছটা হয়েছিল, মানে ড্রয়িংটা করে গাছটা করেছিলাম। তারপর তারপরের দিনকে একটা ময়ূর কমপ্লিট করেছি, এবং তারপরের দিনকে এই ময়ূরটা কমপ্লিট করছি। এটা 3 দিন। তো তোমরা আমার জামাগুলো দেখলে আসলে বুঝতে পারবে যে আমি আলাদা রকম ড্রেস দেখাচ্ছি। তো এক একদিন এক এক রকম জামা পরে গেছি, তো সেই অনুযায়ী আর কি আমি তোমাদের বোঝার জন্য বললাম। তো এটা হচ্ছে তৃতীয় দিনে এই ময়ূরটা করছি। মানে একটা ময়ূর করতে আমার সম্ভবত 5 ঘন্টা টাইম লেগেছে। আর আমি দেখিয়েছি এখানে খুব ফাস্ট, কিন্তু আমি খুব স্লো ছোটবেলা থেকেই। জানি না কেন খুব স্পিডে আমি কাজ করতে পারি না। তো আমার ধরে ধরে আস্তে আস্তে করতেই ভালো লাগে। এবার অনেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, সবাই তো সমান হয় না, কি করা যাবে বলো? আমি যেরকম পারি সেরকম ভাবেই করি। তো কিভাবে করছি ড্রয়িংটা তোমরা দেখো। আর যারা মোটামুটি ড্রয়িং পারো তাদের কাছে ওয়াল পেন্টিংটা কোনো ব্যাপার না। তো এই ওয়াল পেন্টিং নিয়ে না বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি হয়, যেটা আমার হয়েছিল। প্রথমত হচ্ছে একটা ভয় থাকবে যে লোকের বাড়িতে আমি দেওয়ালে করতে যাব, দেওয়ালটাকে নষ্ট যদি করে দিই কি অবস্থা হবে। দ্বিতীয়ত, কি কালার ইউজ করব, কি হবে, কদিন পর উঠে যাবে, আমাকে কি বলবে। তৃতীয়ত, ভেতরের দিকের দেওয়ালে কি কালার ইউজ করব, বাইরের দিকের দেওয়ালে কি কালার ইউজ করব, যেখানে জল হাওয়া পাবে, মানে ইনডোর আউটডোর যে ব্যাপারটা, ওখানে একটা কনফিউশন থাকে। তো এই সমস্ত রকম কনফিউশন আমার ছিল, আমি একটা একটা করে ক্লিয়ার করেছি। তো আমাদের স্যার আছে, স্যারের কাছ থেকে জেনেছি। তাছাড়া যে জিনিসগুলো জানার ইচ্ছা হয়েছে আমি ফেসবুকে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, যে যারা মোটামুটি কাজ করে। তো এই বিভিন্ন রকম কথাবার্তা বলে এদিক থেকে ওদিক থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আমার কাছে মোটামুটি, যে ভেতরের দিকে দেওয়াল যেখানে জল লাগবে না সেখানে অ্যাক্রিলিক কালারে করা যায় সব থেকে ভালো। কারণ হচ্ছে আমরা এমনি যে নর্মাল এশিয়ান পেন্ট এই যে কালারগুলো ইউজ করা হয়, মানে আমি আমার মতো করে কারণটা বোঝাচ্ছি, অন্য রকমভাবেও বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, আমি অতটা জানি না, আমি যতটা জানি তার মধ্যে বলছি। তো এশিয়ান পেন্ট বা এই যে কালারগুলো হয় এগুলো 700 টাকা 800 টাকা করে লিটার হয়। আর একমাত্র এই অ্যাক্রিলিক কালার যেটা আমি বললাম 100 ml 100 টাকা, মানে 1000 টাকা লিটার। তো যেহেতু এটা 1000 টাকা লিটার, সেহেতু সব থেকে বেস্ট এটাই আমার মনে হয়েছে। আর এই কালারটা আমি ছোটবেলা থেকে ইউজ করে আসছি, কমফোর্টেবল। তো সেই হিসেবে আমি এই কালারটাকে ব্যবহার করেছি। আর যখন বাইরের দিকে দেওয়ালে, আমি কিছুদিন আগেই করলাম একটা বাইরের দিকের আউটডোরে, তো মানে কি বলে, হ্যাঁ, ইনডোর আউটডোরের যে দেওয়ালটা হয়, ওই দেওয়ালে যেটা করলাম সেখানে আমি ইউজ করেছিলাম এশিয়ান পেন্টের, কি
কালারটা ছিল, মানে ওটা অয়েল পেন্টিং অ্যাকচুয়ালি, তারপিন তেল দিয়ে করতে হতো একই জিনিস, শুধু এখানে আমি তো মিডিয়াম ইউজ করছি। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এখানে অ্যাক্রিলিক কালার অনেকে জল দিয়ে করে। এবার আমার যেটা পার্সোনালি মনে হয় যে অ্যাক্রিলিক কালারটা জল দিয়ে করলে এর যে ব্রাইটনেসটা এটা অতটা আসে না, তাই আমি মিডিয়াম ইউজ করি। 30 টাকা করে পাওয়া যায়, আমি মিডিয়াম দিয়ে করি। আর ওখানে অয়েলে শুধু অয়েল দিয়ে করলেই হবে, একই ব্যাপার। তো যাই হোক, অনেক কিছু বকে ফেললাম। তোমরা জানাবে যে কেমন হয়েছে, আর যদি তোমরা এরকম করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।